ফ্রিজ আর মাল গোস্ত আনতে লেগে যাবে, আর কি নিবি না নিবি। রাজধানীত প্রবাসী ও ফার্নিচার ব্যবসায়ী করে দুর্দর্শ চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় শুধু স্বর্ণ অলঙ্কার নগদ টিয়াই নয়, ফ্রিজের মাছ মাংস চুরি করে লবি চুরাইল। ফ্রিজ আর মাল গোস্ত আনতে লেগে যাবে, আর কি নিবি না নিবি। সকাল আইন দা আছে মারা গিয়ে দাঁড়া সন লুটিতে মানে ইন্টি করতে যাই দি তো আই হালিয়ে গিয়ে তো দেখি দিয়ে গেটে খোলা টনুরিয়ে ইয়ান দিদি তালা মারা দেবো। আর সকালে আর 11:30 বাজে আসি দে, তো ঠিক আছে লাগতো 11:30 বাজে আসি দি। আর সকালে যা আবার আই ওই ইয়া করে ফেললে যায়, ইন্টি করে ফেললে যায়। আই আতে কি গেট হাঁকি না তারা নয় না গেটটা খোলা, তারপর আতে কি একটু সাইড দিয়ে দেখি দি তালার গায়ে তালা লই দরজা ফাঁক মেন সাই গেটি তাহার যেতে কোলা আই আয়ের সাইড দি কিরা দিকে আহ তারা তো তাহার দরজা এই তালা খোলা থাকব। এখন তালার গায়ে তালা লই গেটটা খোলা যা টানটা ভাঙ্গা দেখ কি আর গাড়া ফানে ছুটি গিয়ে আয় দূরে গেতে ঘরত আয় বা বিরিয়ে বাইরে ফোন দিলি তারা সকাল নয়নি ওরে লাস্টটা নদর রে আয় আর বোনের ফোন দি ফরিদপুর ফোন দিয়ে এখন আর বোন আবার তারা ফোন করছি আবার আয় আর ফুট বাইবের ফোন করছি। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানী উপজেলার বাগান ইউনিয়নের গরিবুল্লাহ পাড়া এলাকার দুস মোহাম্মদের নতুন বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত হলেন এলাকার দুস মোহাম্মদের বাড়ি বরফুয়া ডেকোরেটর ও ফার্নিচার ব্যবসায়ী মোহাম্মদ তসলিমউদ্দিন খান এবং সুরফুয়া প্রবাসী মুসলিমউদ্দিন খান। এই ঘটনায় চুরুর দল 8.5 ভরি স্বর্ণ অলঙ্কার, ফার্নিচার বিক্রি নগদ 85,000 টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে লইছে। আমরা আমার আব্বা মা আমার ফ্যামিলি এরা বেড়াতে গেছিল। ওই বেড়াতে যাওয়ার পর গতকাল বৃহস্পতিবার 17 তারিখ বৃহস্পতিবার রাত্রে দরজা ভেঙে তালাটা আপনারা দেখছেন, পাকা ঘরের দরজা গ্রাইন্ডার দিয়ে কাটছে। কেটে ঢোকার পর ঘরের মধ্যে মালামাল যতটুকু পাইছে ততটুকু নিয়ে গেছে, আর যতটুকু আছে ততটুকু ব্যবহার অনুপযোগী করে গেছে। এবং আমাদের ঘরের মধ্যে আমার আম্মা এবং আমার দুইটা ফ্যামিলি, আমাদের আগে অনেক স্বর্ণ অলঙ্কার ছিল, আমাদের প্রায় 100 ভরির মতো স্বর্ণ অলঙ্কার ছিল, কিন্তু আমরা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে স্বর্ণ অলঙ্কার গুলো বিক্রি করে ফেলেছি। আমার আপাতত অল্প অল্প করে 3-4টা ফ্যামিলি লোকের 8.5 ভরির মতো স্বর্ণ ছিল, আর 85,000 টাকা আমার ভাইয়ের চিকিৎসার জন্য, আমার ভাই বিদেশ থেকে আসছে, ওনার চিকিৎসার জন্য লাগছিলাম আমি, ওই টাকাটা নিয়ে গেছে। ওরা সামনের দিকে ঢুকছে, পিছন দিকে বের হয়ে গেছে। সারা রাত ধরে তারা আমাদের ঘরের মধ্যে তাণ্ডব করেছিল। মূলত তারা পারিবারিক দাওয়াতে পরিবারের ব্যাকুনে ঘরত তালা লাগাইরে শরৎ গিল আর সুযোগেই চুরাইল সদর দরজার বাইরের হোক ভাঙ্গি ভেতরে প্রবেশ করি এই আহামগান করে। এরা যেদিন ঘটনা হয় এর আগের দিন রাতিয়ে গেলাম এখানে অনুষ্ঠানত গেলাম, মানে সকালে আইজিং 7টার দিকে গেলাম আর কি। তো তখন আর রাতি আর নয় সকালে এবার হতে রাতি সকালে মানে আফাইবে খবর হতে মানে ঘরের তালা ভাঙ্গা দরজা খোলা। তখন আর আলমারির মধ্যে 8.5 ভরি স্বর্ণ আছিল, আর ওর আলমারির মধ্যে 85,000 কোটি আছিল। ইন্টিন লগাই আর জিনিসপাতি লোটপাট হচ্ছে আর কি। পরে পুলিশের তারা বিষয় কেন হইতে বললে বিকাল 4টার কেস ওয়েট ফাঁড়ির ইনচার্জ এস আই মামুন ও নোয়াপাড়া ফাঁড়ি এস আই মোহাম্মদ হারুন সহ পুলিশের উগ্র দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে রাজধানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভুইয়া হয়ে শুক্রবার দুইজে তারা মৌখিকভাবে অভিযোগ পেয়ে পুলিশের উগ্র দল ঘটনাস্থল পরিদর্শন করছে। ভুক্তভোগী এখনো লিখিত হন অভিযোগ নয়, তবে বিষয়খান তারা তদন্ত করেছে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।